আজকে আমরা অঙ্কের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। কিন্তু তুমি বলো 3 আর 5 যোগ করে কত হবে? স্যার 3 আর 5 যোগ করে 35 হবে। কি 3 আর 5 যোগ করে 35 হয়? কিভাবে হলো বুঝিয়ে দাও দেখি। স্যার কি করব, আমার কাছে তো ক্যালকুলেটর নেই, তাই আমি একটু নতুন ভাবে ট্রাই করলাম। 3 আর 5 কে পাশাপাশি বসিয়ে দিলাম, হয়ে গেল 35। তোমার এই ফর্মুলা কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করো না, তাহলে আমি আবার নম্বরের ফর্মুলা ভুলে যাব। আচ্ছা কেলটু, তোমাকে আরেকটা সহজ উপায় দিচ্ছি, আশা করি এবার তুমি বলতে পারবে। শোনো, 3টে আপেল আর 5টা কমলা লেবু মিলে কত হবে? কেন স্যার, একটা ডিলিশিয়াস ফ্রুট স্যালাড হবে। ফ্রুট স্যালাড? এখানে ফ্রুট স্যালাড কোথা থেকে এলো? এটা তো অঙ্কের প্রশ্ন। কেন স্যার, মা তো এমন করেই বানায় ফ্রুট স্যালাড। কেলটু, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি বাদ দাও। কেপি, তুমি বলো, একটা ট্রেন শিয়ালদা স্টেশন থেকে 8টার সময় রওনা হলো, 2 ঘন্টা পর সে কোথায় থাকবে? স্যার 2 ঘন্টা পর সে রাত 6টায় থাকবে। কেপি, ট্রেন সামনের দিকে এগোয়, পেছনের দিকে যায় না। সময়ের পেছনের দিকে ট্রেন যায় না। কেন স্যার, সময়ের পেছনের দিকে তো যায়, আমরা তো ইতিহাসে পড়েছি, কত পেছনের সময়ের গল্প পড়েছি আমরা। ওহো, ওটা তো অন্য বিষয়, ওর সাথে গণিতের কি সম্পর্ক? ও স্যার, তার মানে কি ইতিহাসে সব ভুল পড়ায়, সব বাজে কথা? আহ টেপি, ইতিহাস তো পেছনের সময়ের কথাই বলে। দুটো আলাদা বিষয় টেপি, ইতিহাস আলাদা, আর আমরা এখন গণিতের ক্লাস করছি। বল্টু, তুমি বলো, একটা গাছের ডালে 8টা পাখি ছিল, 2টো পাখি উড়ে গেল, আবার 4টে পাখি এসে বসলো, মোট কটা পাখি আছে এখন ডালে? স্যার 824টা বাকি আছে। কি 824টা পাখি? কিভাবে হলো বল্টু এটা? কেন স্যার, পাশাপাশি বসান, একদম মিলে যাবে। 8 2 4 824। হে ভগবান, এ কেমন তর ক্লাস! এদের অঙ্ক করাতে গেলে তো আমারই মাথা খারাপ হয়ে যাবে, আমি পাগল হয়ে যাব। আমাদের অঙ্কের এরকম মজাদার গল্প শুনতে চান? তাহলে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা।